আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা মাওয়া গিয়েছিলাম ইলিশ খেতে। আই হোপ ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা সবাই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তো আজকে আমরা সবাই যাচ্ছি মাওয়া ফেরিঘাট ইলিশ খেতে। তো এখন আমরা রওনা দিয়ে দিলাম মাওয়া ফেরিঘাটের উদ্দেশ্যে। আজকে আমরা একসাথে ঘুরতে যাচ্ছি, আমার বড় বোন, মেজো বোন এবং আমি, আমার দুলাভাই এবং আমার বোনের ছেলে। বাই দ্য ওয়ে, মাওয়া রাস্তাগুলো ছিল অসাধারণ এবং রাস্তার ভিউগুলো দেখতে দেখতে আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আজকের আকাশটি খুব সুন্দর ছিল। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল মাওয়া ফেরিঘাটে যাওয়ার, ওইভাবে সময় হয়নি, তাই আজকে দেরি না করে চলেই আসলাম। এর আগে ইউটিউব, ফেসবুকে এগুলোতেই ভিডিওগুলো দেখতাম। এই ফার্স্ট টাইম আমরা নিজেরাই চলে আসলাম। আগে আমরা ঢাকা যখন ছিলাম তখন আসতে খুব লেট হতো। এখন মুন্সিগঞ্জে আসছি, তাই মাওয়া যেতে খুব সহজ হয়ে গেল। মাত্র 30 মিনিটে আমরা মাওয়া চলে আসলাম। এটি মাওয়া যাওয়ার পথে একটি ব্রিজ। এই ব্রিজটি নাকি অনেকে ছবি তুলে এবং বলে পদ্মা সেতুর উপরে ছবি তুলে। এটি ছিল ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আধুনিক রাস্তা। খুব সুন্দর বাতাস এবং রাস্তার সৌন্দর্য মন ভরা। কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মা ব্রিজের সামনে চলে আসলাম। আমরা যখন বের হয়েছি তখন বিকাল ছিল। 20 মিনিটের ভিতর আমরা মাওয়া চলে আসলাম এবং এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। সবসময় আমরা এই পদ্মা সেতু দিয়ে মাদারীপুর যাই, তখন আমরা উপর দিয়ে যাই আর নিচ থেকে দেখতে খুব সুন্দর লাগতেছে এবং আমাদের বাড়ি যেতে খুব ইচ্ছে করতেছে। দেখতে দেখতে এবার আমরা মাওয়ার ভিতরে চলে যাচ্ছি। এই মোড়টা ঘুরলেই আমরা মাওয়ার ভিতরে প্রবেশ করব। প্রথমে ঢুকতেই অনেকগুলো রেস্টুরেন্ট আমাদের চোখে পড়লো এবং আমরা অটো নিয়ে একদম পদ্মা সেতুর কিনারে গিয়ে নামলাম। যখনই আমরা মাওয়া যেয়ে পৌঁছালাম, আমাদের ভিতর কেমন যেন একটা আনন্দ ফিল হচ্ছে, কারণ ফার্স্ট টাইম আমরা মাওয়া ঘাটে ইলিশ খেতে এসেছি। এর ভিতরে আমার একটি ফুল পছন্দ হয়েছে, এর জন্য আমি একটা ফুল নিয়ে নিলাম। ফুলটার প্রাইস নিচে 100 টাকা। দেন এখন আমার বোন ফুলটি নিয়ে মাথায় পড়লো। খুব সুন্দর লাগতেছিল ফুলের কালারটি। এদিকে আবার খুব সুন্দর সুন্দর ঝিনুকের ঝাড়বাতি ছিল, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম এবং খুব ভালো লাগতেছিল এগুলো। পরে আমাদের ইচ্ছে করলো একটু পদ্মা নদীর পাড়ে যাব। এর জন্য নাকি আমাদের এই রেস্টুরেন্টের ভিতর দিয়ে যেতে হবে, তাই আমরাও এর ভিতর দিয়ে রওনা হয়ে গেলাম এবং ঘুরে ঘুরে দেখতে লাগলাম। পরে আমার চোখের সামনে একটি পালকি পড়েছে, যেখানে নাম লেখা ছিল শ্বশুর বাড়ি। এবারে আমরা উপর থেকে দেখলাম খুব সুন্দর সরিষা ফুল এবং পদ্মা সেতু দেখা যাচ্ছে। সবাই ছবি তুলতেছে, আনন্দ করতেছে। আমরা আর নিচে নামিনি, কারণ সন্ধ্যা হয়ে গেছে এর জন্য। এবং নদীটি সামনে থেকে দেখতে কুয়াকাটার মতন মনে হচ্ছিল। একেবারেই সন্ধ্যা নেমে এসেছে, চারদিকে কুয়াশা পড়েছে। এর জন্য আমরা ভিতরে গিয়ে একটি মালাই চা কিনে নিলাম। মালাই চাটি খুব মজা ছিল, চারদিকে মালাই চাটি খুব মজা ছিল। এরপরে আমরা ইলিশ মাছ খেতে গেলাম। প্রথমে আমাদের ইলিশ মাছ দেখাচ্ছিল, এগুলো নাকি পদ্মার ইলিশ এবং আমরা 2টি ইলিশ মাছ বের করতে বললাম। এখানে নাকি পদ্মার ইলিশ পাওয়া যায় না, সব নাকি চাঁদপুরের ইলিশ। এরপরে আমার ভাইয়া যেহেতু এই এলাকার একজন পুলিশ, তাই ভাইয়াকে পদ্মার ইলিশ বের করে দিল 2 পিস এবং তার সাথে 2টি কাঁকড়া এবং 2 পিস চিংড়ি মাছ নিয়ে নিলাম। ইলিশ মাছ 2টি কেনার সাথে সাথে নিয়ে গেছে কাটতে। এরপরে আমরা যেহেতু কেউ কাঁকড়া খাই না, তাই ভাইয়ার জন্য একটি কাঁকড়া এবং 2 পিস চিংড়ি মাছ নিয়ে নিল। এবার সবগুলো কাটাকাটি বাছা ধোয়ার পর ভাজতে নিয়ে আসলো। এবারে খাঁটি সরিষার তেল দিয়ে ইলিশ মাছগুলো ভাজতে ছিল। কিছুক্ষণ পরেই মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল, তার সাথে 2টি বেগুন ভেজে নিল। তো ফাইনালি এবার আমাদের খাবার টেবিলে পরিবেশন করেছে। ইলিশ মাছ ভাজার উপর ছিল বেগুন ভাজা, এটি ছিল বেগুন ভর্তা, আর ওই পাশেরটি ছিল লেজ ভর্তা, আর ওইটা ছিল কাঁকড়া ভাজা, আর হচ্ছে চিংড়ি মাছ ভাজা। খাবারগুলোর স্মেল এত সুন্দর আসছিল, মনে হচ্ছিল সব খাবারগুলো আমি একাই খেয়ে। লেজ ভর্তাটা খুবই মজার ছিল। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে যারা দেখছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যে আপনারা একটি ভিডিও শেয়ার করলে আমি আর উৎসাহিত হয়ে ভালো ভালো ভিডিও আপনাদের
দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।